টাঙ্গাইলে যমুনা নদীতে অনুমোদনহীন বাল্কহেড চলাচলে দুর্ঘটনা বাড়ছে। বালুবাহী বাল্কহেড যমুনা সেতু ও রেল সেতুতে ধাক্কা লেগে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, অনুমোদনহীন বাল্কহেড নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখছেন কিনা জানাবেন। আপনি যেটি বলছিলেন যে এই যমুনা নদীতে টাঙ্গাইল অংশে এবং সিরাজগঞ্জ অংশে প্রায় 5 শতাধিক বালুবাহী বাল্কহেড চলাচল করে, এছাড়া অন্যান্য নৌযান চলাচল করে। তবে এই যে অবৈধ বাল্কহেড নিয়ন্ত্রণে এই BRWT এর এখন তারা কোনো কার্যক্রম করেনি এই যমুনা নদীতে, বিশেষ করে টাঙ্গাইলের অংশে এবং টাঙ্গাইলের ভিয়াপুর উপজেলা এবং কালিহাতীর উপজেলাতে এই যমুনা নদীর পয়েন্টে বাল্কহেড চলাচল করে এবং অধিকাংশ বাল্কহেডই কিন্তু যমুনা সেতু এবং যমুনা রেলের সেতুর নিচ দিয়ে চলাচল করে এবং এই কারণে অনেক সময় প্রায় প্রতিনিয়তই এই বাল্কহেড যখন যমুনা সেতু এবং রেল সেতুর নিচ দিয়ে যখন কালিহাতীর দিকে যায় তখন কিন্তু স্রোতের কারণে এই বাল্কহেডগুলো যমুনা সেতু এবং রেল সেতুতে লেগে যায় এবং এই লেগে যাওয়ার কারণে এই বাল্কহেডগুলো তলিয়ে যায় এবং এই বাল্কহেডে যারা থাকেন তারা কিন্তু দুর্ঘটনার খবর পড়ে অনেকেই নিহত হওয়ার খবরও আমরা পেয়েছিলাম। সম্প্রতি অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে এবং এই যে অবৈধ বাল্কহেডের বিষয়ে নৌ পুলিশ বা এই BRWT এখন পর্যন্ত কোনো উদ্ধার মানে তাদের যে চলাচলের নিষিদ্ধের বিষয়ে তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি, এমনটি জেনেছি আমরা এই যমুনা নদীতে এসে। এবং বাল্কহেডে যারা রয়েছেন, যারা চুকানি সহ অন্যান্য যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা বলছেন যে তারা সেই দূর থেকে এসেছেন এবং এই স্থানীয়রা তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছেন, তাদের চাহিদা মতোই তারা এই যমুনা নদীতে চলাচল করে। এবং নৌ পুলিশের সাথে আমরা কথা বলেছেন, তারা বলেছেন যে তারা নিয়মিত অভিযান পরিচালনা করেন এই অবৈধ যান চলাচল নিয়ে। এই ছিল যমুনা নদীতে বাল্কহেড চলাচলের আমার কাছে সর্বশেষ তোয়া।